জামাতের ভিতরে বাইরে, সংসদের ভিতরে এবং বাইরে জামাত বিরাট প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো সময় তারা জেগে উঠবে, রাজপথে নেমে যাবে। দর্শক, দুইটা ঘটনাকে কেন্দ্র করে জামাত রাজনীতি জমাতে যাচ্ছে, এক প্রকার তোলপাড় লাগিয়ে দিতে চাচ্ছে এবং এটা ঘটবে অনিবার্যভাবে অতি শীঘ্রই। ভেরি সুন জামাত ইজ রেডি। দর্শক, তোলপাড় লাগিয়ে দিতে জামাতের তেমন কিছু করা লাগবে না। জামাত সফট বিষয় নিয়ে রাজপথে নামবে এবং জনগণের কোনো ডিস্টার্ব করা ছাড়া। আর বিএনপি বেকায়দায় পড়বে, বিএনপির মাধ্যমে জামাত অটো সুফল পাবে। জামাত রাজপথে নামবে জনগণের অধিকার, জনগণ 70% জনগণ যে বিষয়ে গণ রায় দিয়েছে সে অধিকার বাস্তবায়নের জন্য, দ্যাট মিনস জুলাই সনদ বাস্তবায়নের জন্য। মানুষ স্থানীয় সরকার নির্বাচনের জন্য মুখিয়ে আছে, জামাত এই জন্য রাজপথে নামবে। সরকারের পতন, সরকারকে ডিস্টার্ব করা, বাধাগ্রস্ত করা, এইসব কাজ জামাতের কোনো দরকার নেই। এগুলো বিএনপি সরকার যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির হাত ধরে ক্ষমতা এসেছে, তারা জামাতের হাত ছেড়ে দিলেই বিএনপি বুঝবে কত ধানে কত চাল। তো দর্শক, দুই ইস্যুতে সোচ্চার হচ্ছে জামাত জোট। এখানে জামাত জোট মিন্স জামাত। তবে চরমনের কথা আমরা বলি, চরমনায় যদি আবারও তাদের ভুল বুঝতে পেরে তওবা করে এসে জামাত ইসলামীতে বা জামাত ইসলামীর জোটে যোগ দেয়, তাহলে তারা রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হতে পারবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভালো করবে। নইলে চরমনের বর্তমান যে অবস্থা, তাতে স্থানীয় সরকার নির্বাচনে তারা ফ্লপ করবে এবং দীর্ঘমেয়াদী রাজনীতি থেকে তারা হারিয়ে যাবে এবং চরমনের পলিটিক্যাল লোকজন তারা জামাত ইসলামীতে যোগ দিবে। তো দর্শক, আমার দেশের রিপোর্ট, দুই ইস্যুতে সোচ্চার হচ্ছে জামাত জোট। হ্যাঁ, সংসদেও সোচ্চার হবে, সংসদের বাইরেও সোচ্চার হবে। এই জন্য 11 দলীয় জোট অলরেডি সব ডিজাইন কমপ্লিট করেছে, লিয়াজু কমিটি মিটিং করেছে, কোন ধরনের কর্মসূচি কখন দিবে সব ঠিক করা, জাস্ট ঘোষণার অপেক্ষা। আর সংসদ কিভাবে জামাত উত্তপ্ত করবে এই দুই ইস্যুতেই তার প্রস্তুতিও জামাত সম্পন্ন করেছে। শিশির মনির এমপিদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন, জামাতের সংসদীয় কমিটি দফায় দফায় মিটিং করেছে, সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে। এবার খেলা জমে উঠবে এবং আপনারা দেখছেন যে সংসদ জমে উঠছে। সংসদ সদস্যরা, মানে এটা অতীতে ঘটেনি যে পুরো জাতি সংসদের দিকে তাকিয়ে থাকে, সংসদে কি হয় না কি সবাই দেখে, সোশ্যাল মিডিয়া মানুষ সংসদ দেখে লাইভ। এটা কিন্তু অতীতে ছিল না। স্থানীয় সরকার নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে সোচ্চার হচ্ছে জামাত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। এই দুই বিষয় নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদ উত্তপ্ত করছেন, করবেন। তো দর্শক, এখানে দেখেন, স্থানীয় সরকার নির্বাচন জামাত সিরিয়াসলি চায়। কেন চায়? জামাতের আত্মবিশ্বাস আছে বলে। আর বিএনপি কেন নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ করছে? তাদের আত্মবিশ্বাস নেই বলে। কেন তাদের আত্মবিশ্বাস নেই? তারা তো নিকট অতীতে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতা এসেছে, এখন তো ভোট হলে চোখ বুঝে তারা জেতার কথা, কিন্তু তারপরেও কেন তারা নির্বাচন দিতে চাচ্ছে না এবং সবকিছু ঠিকঠাক করে কারচুপির বন্দোবস্ত করে তারপরে নির্বাচন দিবে, প্রশাসকের মাধ্যমে সবকিছু নিজেদের মতো কবজা করে পরিবেশ তৈরি করে তারপরে প্রশাসকের অধীনেই নির্বাচন দিবে। এর মানে ক্ষমতা থেকে নির্বাচন, ডাবল ক্ষমতা থেকে। এমনিতেই তো বিএনপি সরকার অধীনে নির্বাচন, আবার সিটি কর্পোরেশন, পৌরসভা, ওগুলোতেও প্রশাসক যেন নিজেই নির্বাচন করতে পারে, সব গুছিয়ে নিচ্ছেন। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে বিএনপি সত্যিকার অর্থে জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসেনি, ক্ষমতা এসে কারচুপি করে ক্ষমতা এসেছে, যার ফলে তাদের এখন স্থানীয় সরকার নির্বাচনে জেতার আত্মবিশ্বাস নেই, নির্বাচন দিতে যাচ্ছে না। এই জন্য আবার সেই কারচুপির রাস্তা তৈরি করছে প্রশাসক নিয়োগ করে। আর জামাত মনে করে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছিল, কিন্তু ক্ষমতা এসেছে বিএনপি, যার ফলে জামাতের এখন আত্মবিশ্বাস আছে যে যদি কারচুপি এবার না হয় স্থানীয় সরকার নির্বাচনে তারাই জিতবে। নইলে এগুলো নিয়ে এরকম জোর জবরদস্তি কিংবা সোচ্চার হওয়ার কথা না, এটা আত্মবিশ্বাসের ব্যাপার। গণভোটের রায় বাস্তবায়নের জন্য বেশ কিছুদিন ধরে বক্তব্য, বিবৃতি ও জাতীয় সংসদে দাবি জানিয়ে আসছে জামাত সহ বিরোধী দলীয় জোট। সংসদেই বিষয়টি সমাধানের প্রত্যাশার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তবে সেখানে সমাধান না হলে প্রয়োজনীয় রাজপথে আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন। তবে সংসদে বাংলাদেশের ইতিহাসে কোনো কিছু সমাধান হয়নি, সংসদে সমাধান হবে এটা একটা ভেগ কথা।
তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে, সংস্কারের ফলে নতুন বাংলাদেশের যে সংসদ গড়ে উঠবে, সেই সংসদে সমস্যার সমাধান হতে পারে। বাংলাদেশের ইতিহাসের সমস্ত সমস্যার সমাধান হয়েছে রাজপথে। সংসদ কোনো বিষয় সমাধান করতে পেরেছে এরকম এক্সাম্পল, এবং সংসদ ভেজাল লাগাতে পেরেছে, এবং সংসদ কোন একটা রেজিমকে ফেসিস্ট বানাতে পেরেছে। সংসদের ইতিহাস কলঙ্কজনক ইতিহাস। যেমন হাসিনাকে ফেসিস্ট বানিয়েছে এই সংসদ, বিনা ভোটে নির্বাচন করার বৈধতা দিয়েছে এই সংসদ, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করিয়েছে এই সংসদ, এবং এই সংসদের ধোয়া তুলে বারবার বারবার জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করে। এই না, সংসদ গঠন করতে হবে, নইলে সাংবিধানিক সংকট, অতএব সংসদ গঠন করতে নির্বাচন দিতে হবে। এভাবেই তো হাসিনা প্রতারণা করেছে। অতএব সংসদের সমাধান আশা করা যাবে না। আশা হচ্ছে জামাত যেটা বলেছে, এবং 11 দলীয় জোটের বিষয়ে প্রস্তুতিও নিয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন যে রাজপথের কর্মসূচি। এর সঙ্গে নতুন ইস্যু যোগ করেছে স্থানীয় সরকার নির্বাচন। সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আভাস দেওয়া হলেও ঈদের আগে পর্যায়ক্রমে 11 সিটি কর্পোরেশন ও 42 জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় পরিস্থিতি পাল্টে গেছে। গণতান্ত্রিক ধারা ভঙ্গ করে এসব প্রশাসক নিয়োগ দিয়ে সরকার স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব করতে চায় বলে মনে করছে বিরোধী দল। তাই এই ইস্যু নিয়েও সোচ্চার হবেন তারা। দেখেন, এই প্রশাসক এটা তো বাতিল করতে পারবে না, তবে জামাত এটা নিয়ে সোচ্চার হয়ে জাতিকে জামাত জানাতে পারবে যে বিএনপির দুর্বিসন্ধি কি, এবং বিএনপি যে অগণতান্ত্রিক কাজ করছে। এটা বরং বিএনপি চাচ্ছে যে প্রশাসকের মাধ্যমে তাদের কারচুপির রাস্তা ক্লিয়ার করতে, কিন্তু হতে পারে ফলাফল উল্টা। এই প্রশাসক নিয়োগ এটা বিএনপির গলার কাটা হতে পারে, এবং জনগণ বিএনপিকে সন্দেহ করছে, জনগণ বিএনপিকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে, যার ফলে জামাত সংসদের বাইরে এটা নিয়ে সোচ্চার হচ্ছে। গণতান্ত্রিক ধারা ভঙ্গ করা হয়েছে, তাই বিএনপি অগণতান্ত্রিক, এটা প্রতিষ্ঠিত হচ্ছে রাজনীতিতে। তাই এই শুনে সোচ্চার হবেন তারা। গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সংসদ উত্তপ্ত করতে চায় জামাত জোট। যৌক্তিক কথা বলার সুযোগ না পেলে প্রয়োজনে ওয়াকআউটের প্রস্তুতিও আছে তাদের। তবে অনেকে স্পিকারকে পাম দেন, আর সবাই মাননীয় বলেন, কিন্তু আমি স্পিকার ডেপুটি স্পিকার দুইজনকে সন্দেহ করি। এই দুইজনই ভারতের দালাল বলে আমি সন্দেহ করি, এবং দুইজনের আচার আচরণ একজনেরও ভালো না, এবং কেউ ভদ্রলোক নয়। ব্যারিস্টার জামিলউদ্দিন সরকার, হুমায়ুন রশিদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হামিদ, এরা যেরকম ভদ্র মানুষ ছিলেন, শিরিন শারমিন, এরা যেরকম ভদ্র মানুষ ছিলেন, এই দুই স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা ওইভাবে ভদ্র নয়। তারা ইনসাফ কায়েম করতে সোফার পারেনি, এবং পারবে কিনা সন্দেহ আছে। এবং তারা সংসদে যাতে বিরোধী দলের সাথে বৈষম্যমূলক আচরণ করে এবং অন্যায় আচরণ করে, এই চিন্তা ভাবনা থেকেই ভারত এই দুই ব্যক্তিকে ডেপুটি স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদে নিয়োগ দিতে তারেক রহমানকে বাধ্য করেছে বলে মনে করি। অতএব জামাতের জন্য ওয়াকআউট, বা এই ওয়াকআউট এটাও কিন্তু একটা উত্তেজনার ফলে ঘটে, এটাও একটা অনিবার্য বাস্তবতা হয়ে উঠবে। এসব বিষয়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমাদের দল ও দেশের মানুষ খুব সিরিয়াস। তার প্রমাণ প্রায় 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। এই বিষয়ে অতীতেই হিসাব নিকাশ চোকাতে চায় জামাত।